আপনি মাসালা না জানেন না কেন এইভাবে ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, আপনি মাসালা না জেনে এইভাবে ভাড়া কেন দিছিলেন? তাহলে মাসালা জানা দরকার আসেনি? এই মাসালা জানার সর্বক্ষেত্রে আপনি যা করেন, যে ব্যবসায়ী ব্যবসার সব মাসালা জানতে হবে আপনার। যারা আপনারা বাসা ভাড়া দেন, বাসা ভাড়া কোন সিস্টেমে দিবেন? অগ্রিম টাকা নেন না বাসা ভাড়া দেওয়ার সময়? এই অগ্রিম টাকা নেওয়ার পর এটার নাম কি দেন বলেন তো? অ্যাডভান্স। এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি? এই মাসালা আপনি মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেবের কাছে জানতে হবে যে হুজুর এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি? হুজুরের কাছে যখন গেলেন, হুজুর কয় কি হিসাবে দিচ্ছেন? অ্যাডভান্সটা যে রাখছেন এটা কি অ্যাডভান্স হিসাবে রাখছেন না সিকিউরিটি মানি হিসাবে রাখছেন? কোনটা? এই অ্যাডভান্স আর সিকিউরিটি মানির মাসালা দুইটা হয়, এটা মাথায় রাখবেন। যে আপনারা অ্যাডভান্স দেয়, উনি যদি দেওয়ার সময় কয় আমার এই টাকা কিন্তু আপনারা অ্যাডভান্স দিলাম, বাস এটা ঘরে রেখে দিবেন, এটা খরচ টরচ করবেন না, ঘরে রেখে দিবেন। আপনি দোকান ভাড়া মাসে 10,000 পান, আমি 10,000ই দিব, 1 টাকাও আমার এই অ্যাডভান্স থেকে খরচ করবেন না, খালাস 2 লাখ ঘরে নিয়ে ভালায় রাখবেন, এটা আর ছুঁয়েও দেখবেন না। দোকান যেদিন ফেরত দিবেন তার টাকা ফেরত দিবেন, কিন্তু আপনারা তো এটা করেন না। এই তো এই মাসালাটা আপনি জানতে। অহংকারী ইমানদার যারা, ইমান আছে কিন্তু অহংকার করছে, এদের কি অবস্থা হবে? তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال। অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে মানুষের আকৃতি দিয়া পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। এটা কেমনে? আকৃতি কাদের? না মানুষের আকৃতি। মানে সে মানুষ কিন্তু পিঁপড়ার সমান। আরে কিসের সমান? এখন আপনাদের প্রশ্ন আসবে এটা কেমন দেখা যাবে? আল্লাহ পারে। যেমন সাহাবীরা একবার রাসূলকে প্রশ্ন করছে, নবী বলছে একদলকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাটা উপরের দিকে দিয়ে জাহান্নামে দিবে। সাহাবীরা বলল হুজুর এটা কেমনে সম্ভব, মাথা নিচের দিকে দিয়ে? তখন নবীজি বললেন যেই আল্লাহ মানুষকে পায়ের উপর হাঁটায় দুনিয়াতে, ওই আল্লাহ মানুষকে চেহারার উপর হাঁটাইতেও সক্ষম। তাহলে অহংকারীদেরকে পিঁপড়ার মতো কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এখন আসেন এই অহংকার জিনিসটা কি? আমরা আমাদের চলার পথে অনেক সময় আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে অহংকার হয়ে যায়। আবার আমরা অনেক কিছুর অহংকার মনে করি, আসলে এটা অহংকার না। আবার অনেক বিষয় অহংকার হয় কিন্তু আমি বুঝি না এটা যে অহংকার। তো এই বিষয়গুলো তো উলামায়ে কেরাম জানে কোনটা অহংকার কোনটা অহংকার না, কিন্তু সাধারণ জনগণ যারা, অহংকার কাকে বলে, হিংসা কাকে বলে, এই বিষয়গুলোকে আমাদের জানা দরকার আছে কিনা? তো এই জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার বিকল্প নাই। এই মাদ্রাসা এটা সকলের জন্য। গার্মেন্টসের যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, এটা সবার জন্য। এবার ব্যবসায়ী ভাই যারা আছেন আপনারা শুনেন, আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহ মসজিদের প্রশংসা করে তখন আল্লাহ আলোচনা করেন এই মসজিদগুলোর মধ্যে এমন একদল মানুষ আল্লাহর তাসবিহ পাঠ করে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন মানুষরা মসজিদের মধ্যে আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, যাদেরকে তাদের ব্যবসা আল্লাহর থেকে গাফেল করে দেয় না, আল্লাহর স্মরণ থেকে তাদের ব্যবসা তাদেরকে গাফেল করে দেয় না। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে তাদেরকে গাফেল করা দেয় না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থেকে তাদেরকে গাফেল করে দেয় না। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ইকামত দেয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আপনার দোকানের শাটার খোলা, 10 জন কাস্টমার আসছে, আসার পর কয় তাড়াতাড়ি সম্পদ দেন, কিছু নিমু, এই নিমু, 5,000 টাকার সদায় নিমু। মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো আসো। ক্রেতারা কয় 5,000, কত? 5,000 টাকার সদায় নিমু। মুয়াজ্জিন সাহেব কয় কদ কামাতিস সালাহ। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা। নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, এটাও জানায়া দিবেন লা নাসআলুকা রিজকা, ও নামাজিরা আমি আল্লাহ তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দেই।
এখন আসেন, এই যে আপনি নামাজের সময় আপনার দোকানপাট আপনি খোলা রাখা বা নামাজের একামত চলা অবস্থায় আপনার দোকান খোলা রাখা, এটা কতটুকু শরীয়ত সম্মত? জুমার নামাজের দ্বিতীয় আজান যখন হয় মসজিদে, ইমাম সাহেব যখন খুতবা দিবে, এই দ্বিতীয় আজানের পর আপনি কতটা সময় আরো অপেক্ষা করা যাবে কিনা, দোকান খুলতে পারবেন কিনা, নাকি প্রথম আজানের পরে আপনার দোকান বন্ধ করতে হবে? তো এই যে মাসালাটা, জুমার নামাজ কি অন্য ধর্মের মানুষ পড়ে না মুসলমান? মুসলমানদের মধ্যে ব্যবসায়ীরা জুমার নামাজ পড়ে কিনা? ব্যবসায়ীদের জন্য জুমার নামাজের দিন কতটা সময় পর্যন্ত দোকান খোলা রাখা যাবে, কতক্ষণ পরে হলে হুজুর গুনাহ হয়ে যাবে, এই মাসালা জানা দরকার আছে কিনা? এই মাসালাগুলোর জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসা। কারণ আপনারা যারা ব্যবসায়ী আছেন, এই ব্যবসায়ীরা এই মাসালা আপনি কোথায় জানবেন যে আমার ব্যবসার মাসালা? দুইজনে আপনি ক্রয় বিক্রয় করতেছেন, অথবা এলাকার মধ্যে আপনি কাউরে বাসা ভাড়া দিছেন, 4টা রুম 5টা রুম ভাড়া দিছেন। আপনি ভাড়া দেওয়ার পর কিভাবে ভাড়া দিছেন? মাওলানা আব্দুল মজিদ সাহেবরে আইসা আপনি 5 বছর পর বলছেন, হুজুর আমি তো ভাড়া দিছি, জানেননি তো? হুজুর কহ জানি তো, আপনি ভাড়া দিছেন। তখন আপনি কয়, হুজুর আসলে ভাড়াটা একটু অন্য সিস্টেমে দিছি। হুজুর কয় কেমনে? আমি আসলে ওই 5 বছর আগে আমার দোস্তকে 5 লাখ টাকা ওর কাছ থেকে নিছিলাম, নেওয়ার পরে ওরে আমি 4টা রুম দিছি, নেওয়ার পর বলছি তুই এটা খাটা, তা আমি আবার 5 বছর পর 5 লাখ টাকা দিয়ে দিছি, আমার 4টা রুম আমার ফেরত দিয়ে দিছি। হুজুর কয় তাই নাকি? হ্যাঁ। তারপর এরপর হুজুর একটা ধৈরা ওই মাসে 500-600 কইরা ধৈরা ভাড়া আর কি আপনার এটা খাইটা নিছে। হুজুর কয় তাই নাকি? হ্যাঁ। এটার নাম কি? হুজুর ওই মানুষে বলে মর্গেজ। মানুষে কি বলে? মানুষে কি বলে বলেন সবাই? ঘটনা কি? আওয়াজ দিস সবার ছোট হয়ে গেল। হ্যাঁ, এটা কি বলে? হুজুর এটা শোনার পর ইন্নালিল্লাহ, এই কাম করছেন আপনি? কহা হুজুর এটা তো জায়েজ হয় না, আপনি তো ঠিক করেন নাই কাজটা। হ্যাঁ, আমি তো মাসালা জানতাম না। তো আপনি মাসালা না জানেন কেন এইভাবে ভাড়া দিছেন? হ্যাঁ, আপনি মাসালা না জেনে এইভাবে ভাড়া কেন দিছিলেন? তাহলে মাসালা জানা দরকার আসেনি? এই মাসালা জানার সর্বক্ষেত্রে আপনি যা করেন, যে ব্যবসায়ী ব্যবসার সব মাসালা জানতে হবে আপনার। যারা আপনারা বাসা ভাড়া দেন, বাসা ভাড়া কোন সিস্টেমে দিবেন? অগ্রিম টাকা নেন না বাসা ভাড়া দেওয়ার সময়? এই অগ্রিম টাকা নেওয়ার পর এটার নাম কি দেন বলেন তো? অ্যাডভান্স। এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি? এই মাসালা আপনি মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেবের কাছে জানতে হবে যে হুজুর এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি? হুজুরের কাছে যখন গেলেন, হুজুর কয় কি হিসাবে দিচ্ছেন? অ্যাডভান্সটা যে রাখছেন, এটা কি অ্যাডভান্স হিসাবে রাখছেন না সিকিউরিটি মানি হিসাবে রাখছেন? কোনটা? অ্যাডভান্স আর সিকিউরিটি মানির মাসালা দুইটা হয়, এটা মাথায় রাখবেন। যে আপনারে অ্যাডভান্স দেয়, উনি যদি দেওয়ার সময় কয় আমার এই টাকা কিন্তু আপনারে অ্যাডভান্স দিলাম, বাস এটা ঘরে রেখে দিবেন, এটা খরচ টরচ করবেন না, ঘরে রেখে দিবেন। আপনি দোকান ভাড়া মাসে 10,000 পান, আমি 10,000ই দিব, 1 টাকাও আমার এই অ্যাডভান্স থেকে খরচ করবেন না, খালাস 2 লাখ ঘরে নিয়ে ভালায় রাখবেন, এটা আর ছুঁয়েও দেখবেন না। দোকান যেদিন ফেরত দিবেন তার টাকা ফেরত দিবেন। কিন্তু আপনারা তো এটা করেন না। এই তো এই মাসালাটা আপনি জানতে হবে। হ্যাঁ, তো এই জন্য আপনি কোনটা সিকিউরিটি মানি কোনটা অ্যাডভান্স, এই মাসালা এটা জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার আল্লাহর কসম এটা অনেক সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা সর্বশ্রেণীর যারা এখানে আছেন, আপনারা এই মাদ্রাসাটায় অবশ্যই প্রতিদিন, হুজুরের সাথে আমার কথা হয়েছে আসার আগে, আমি বলছি কোন পদ্ধতিতে, তিনি বলছেন যারা যেইভাবে এখানে পড়তে যাবে সকলের জন্য বিভিন্ন সিস্টেম পদ্ধতি এখানে থাকবে। গার্মেন্টসের যারা আছে তারা হয়তো দেখা যায় রাত 7টা 8টার পরে তাদের ছুটি হয়, তো এরপর তাদেরকে কিভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া যায়, কিভাবে তাদেরকে ক্লাস করানো যায়, এই পদ্ধতিও তারা রাখবে ইনশাল্লাহ। তা আপনারা দিল থেকে বলেন যে সব শ্রেণীর মাসালার জন্য এমন একটা মাদ্রাসার কি প্রয়োজন ছিল কিনা? আল্লাহ কবুল করেন। এরপরে দেখেন, আমরা যে এই সমস্ত গার্মেন্টসে যারা চাকরি করি, চাকরি করার সময় আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড থাকে নাকি? হ্যাঁ, আছে কিনা? এখন এই ফান্ডের মধ্যে যারা টাকা রাখতেছেন, টাকা জমতেছে, এই টাকা আপনার জাকাত পরিমাণ জমা গেছে, তো এই জাকাত পরিমাণ জমার পরে এটার জাকাত দেওয়া লাগবে কিনা, অথবা জমার পরে কয়জনে জাকাত দিছেন, এটা যদি এত মাথায় অনেকের হ্যাং হয়ে গেছে, হুজুর ইন্নালিল্লাহ কি কন, আমার তো 11 লাখ জমে গেছে, আমি তো এখনো দিই নেই। কথা আমি বলি নাই যে দিবেন বা দেন নাই, আপনার যে টাকা জমা করে রাখছেন আপনি টাকা, এই টাকার জাকাত কে দিবে? এটা এই মাসালা জানা দরকার আছে। আমি আপনার দোকান ভাড়া দিছি, আপনি আমার অ্যাডভান্স দিছেন, এই অ্যাডভান্স 2 লাখ আমার ঘরে রেখে দিলাম, বাস এটা ছুঁয়েও দেখবো না। বলেন তো 2 লাখের মালিক কি আমি না আপনি? বলেন, দোকান যে নিছে, তাহলে আমি আপনারে দোকানটা ভাড়া দিছি, তাহলে যে দোকান নিল 2 লাখ আমার কাছে অ্যাডভান্স রাখলে 2 লাখের মালিক
আমি না দোকান যে ভাড়া নিছে সে? এখন ভাড়া যে দোকান নিছে ওর এই 2 লাখ আমার কাছে 5 বছর পরে রয়েছে। কয় বছর? আরে জিজ্ঞেন তো জাকাত দিছিনি 5 বছর? আমার কাছে 2 লাখ আপনি ফালায় রাখলেন, এই 2 লাখের মালিক তো আমি না আপনি, তো আপনি জাকাত দিছেন? আমি কই নাই কিন্তু জাকাত লাগবে না লাগবে না একবারও বলি নাই, কিন্তু মাসালা জানতে হবে আপনার যে হুজুর কি কর, 2 লাখ আপনার কাছে ফালায় রাখছি, তো আমার জাকাত তো জাকাত মানে টাকার মালিক তো আপনি, আমি তো না। আমি এখনো মাসালা বলি নাই, লাগবে না না লাগবে এইটা জানার জন্য এখানে আসতে হবে। আসবেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম 2 নাম্বার, ইমানদার গুনাহগার যারা তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে, কিয়ামতের ময়দানে তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে।